আমাদের দেশে বারবার বড়রা ভুল করে আর ছোটরা নিজেদের রক্ত দিয়ে সেই বড়দের ভুলগুলাকে শুধরায়। আমরা আর একবার এই ধরনের কোনো পরিণতিতে যেতে চাই না। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক তার জাতীয় মসজিদের ক্ষতি সহ পালায় যায় নাই, কিন্তু আমরা 24-এ এটা দেখেছি। এখনো ফিরেছে, তিনি ফিরুক, এটাও আমরা চাই, উইথ রিয়েল প্রসিজিওর, রাইট, পারফেক্ট প্রসিজিওর। দেশে ফেরা মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে, এই ব্যবস্থাও করা আছে। আমরা চাই তিনি ফিরুন, তাকে আমরা কেউ যেতেও বলি নাই, কিন্তু তিনি প্রাণ ভয়ে পালিয়েছেন এবং এমন কিছু মানুষকে নিয়ে গেছেন। সমস্ত দেশ 3 দিন পুলিশ শূন্য ছিল না, এবং আমরা ওই অবস্থা থেকে উত্তরণ করে এখানে চলে এসেছি না। সুতরাং এই দেশটা আমাদের অর্জন, 24 ব্যর্থ হয় নাই, কিন্তু আমরা আরেকটা 24-এর দিকে যেতে চাই না। এজন্যই যেতে চাই না যে আমাদের সোনার টুকরা সন্তানদেরকে নিয়ে তাদের জানের উপরে দাঁড়িয়ে আমরা আরেকটা স্বাধীনতার জন্য চেষ্টা করতে চাই না। আমি ডক্টর মাহমুদুর রহমানের একটা কথা দিয়ে আমার এটা খুব ভালো লাগে এবং আমার এটা সবসময় নিজের জন্য একটা ইম্পর্টেন্ট রিমাইন্ডার মনে হয়। এটা দিয়ে শেষ করছি। তিনি একদিন একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমাদের দেশে বারবার বড়রা ভুল করে আর ছোটরা নিজেদের রক্ত দিয়ে সেই বড়দের ভুলগুলাকে শুধরায়। আমরা আর একবার এই ধরনের কোনো পরিণতিতে যেতে চাই না। তো আমি আমার যারা প্রকৌশলী ভাই বোন সহ এখানে ন্যাশনাল সিটিজেন্স পার্টির যারা আছেন সবাইকে বলতে চাই, আমাদের নিজেদের শিক্ষিত হওয়ার পাশাপাশি দেশের মানুষকে শিক্ষিত করতে হবে এতটুকু পরিমাণে যেন সে তার দাবিটা তার জায়গা থেকে বলতে ভয় না পায়। আমি খুবই সম্মানিত বোধ করছি তার সাথে একই স্টেজে বসতে পেরে। ডক্টর মাহমুদুর রহমানের কথা বলছি, তাকে যখন নিয়ে যাওয়া হলো, ধরে ফেলা হলো, এবং আমার জানা মতে বাংলাদেশে এই যে ফেসিস্ট শব্দটা সম্ভবত তিনিই প্রথম ব্যবহার করেছেন। আমি তার বইয়ে পড়েছি, গুম রাজ্যে প্রত্যাবর্তন, যে বইটা তখন পড়তাম আমাদের বাসায়, সেটা মানে আমার আব্বু এটার পাঠচক্রের মতন করতেন যে কার কয়টা পড়া হয়েছে আমাকে বল। এবং ওই সময় থেকেই কিন্তু আমরা একটা স্বপ্ন দেখছিলাম, আমরা পড়তাম কিন্তু আমরা কখনো কল্পনাও করি নাই যে আমাদের জীবদ্দশায় দেখে যাব। এই যে কথা বলার যেই সংস্কৃতিকে আমরা 24 থেকে ধারণ করতে শুরু করেছি, এটাকে আমরা ধরে রাখবো। আমরা নীরবতা পালন করতে চাই না। নীরবতা ফ্যাসিস্টের ভাষা, আমরা কথা বলবো। আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আজকে আমরা এখানে যারা এসেছি বেশিরভাগেরই একটা পরিচয় যে আমাদের একটা স্পেশালাইজড ডিগ্রি আছে, কিন্তু একই সাথে আমাদের জন্য এটা চরম অবমাননাকর যে আমাদের জন্য যারা আইন বানান সেই জায়গাটাতে যাওয়ার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। আরো অপমানজনক হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার একটা মিনিমাম লেভেল বেঁধে দেওয়া হচ্ছে। তাহলে সংসদ, আমরা তো প্রশ্ন করি নাই কখনো। সুতরাং এখানে আমরা এমন কিছু মানুষকে পাই যারা হাঁ ভোট দিচ্ছেন চিফ হুইপের হাত দেখে। দল যেভাবে দিতে বলছে সেভাবে দিচ্ছেন, দল যেভাবে না করছে সেখানে না দিচ্ছেন, কিচ্ছু বোঝেন না। এবং এইখানে যখন আমরা প্রশ্ন করি বিরোধী দল হিসেবে যে একটা বিল পাশ হওয়ার 20 মিনিট আগে আমার টেবিলে আসলো, আমি এটাকে দেখে কি বুঝবো, তখন এই প্রশ্নটাকে সরকারি দলের কাছে হাস্যকর মনে হয়। আপনারা যদি দ্বিতীয় অধিবেশনের শেষ দিনের প্রসিডিংসও দেখেন আপনাদের কাছে অবাক লাগবে। আপনাদের মনে হবে যে এরা তো কথা বলে কেন, বিরোধী দল তো কথা বলে কেন, হ্যাঁ বলে দিলেই হয়, না বলে দিলেই হয়। কিন্তু আমাদের কথা হচ্ছে বিলটা কি ভালো কি মন্দ তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ঠিক প্রসিজিওর মেনটেন করে আমার টেবিলে আসলো কিনা। আমি যদি একজন আইনজ্ঞ হই তাহলে আমার জন্য 20 মিনিটে ওই ডকুমেন্টটাকে পড়ার, অ্যাসেস করার কোনো সক্ষমতা এটা আসলে এই সময়টা অ্যালাউ করে না। সুতরাং এগুলোকে মাথায় রেখেই যখন আমরা সামনে যেতে চাই, 24 পরবর্তী সময়ে আসলে আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে 26-এর যে সরকারটি আসলো তাদের কাছে আমরা যেটা আশা করেছিলাম এবং যেখানে আমাদের কোনো আশাহত হতে হবে এটা আমাদের কল্পনায় ছিল না, এটা আমাদের রুট প্ল্যানে ছিল না, সেটা হচ্ছে যে আমরা জুলাই সনদের ব্যাপারে কোনো দ্বিরুক্তি সহ্য করতে প্রস্তুত ছিলাম না। কিন্তু আমরা দেখলাম প্রথম দিন থেকেই জুলাই সনদের সাথে এমন একটি বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে যেটা আসলে
ঐক্যমত্য কমিশনের এই যে লম্বা সময় ধরে কাজ করা হলো, মতামত দেয়া হলো, এরপর সবাই মিলে একটা কনসেনসাসে চলে আসা হলো এবং সর্বোপরি মানুষের মতামতের মাধ্যমে, গণভোটের মাধ্যমে যেই রায় সরকার মানতে বাধ্য ছিল, তার প্রতি সরকার আজকের দিনটা পর্যন্ত পৃষ্ঠ প্রদর্শন করে যাচ্ছে। এটা আমাদের জন্য অনভিপ্রেত এবং জাতির জন্য একটা অশনি সংকেত। এখন একটা কথা আমার একটু ইঞ্জিনিয়ারদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আমার যদি আপনাদের সাথে কনভারসেশনের সময় থাকতো আমি বলতাম, এখন একতরফা বলতে হচ্ছে। সেটা হচ্ছে, আমরা কি আসলে জানি নাকি যে জুলাই সনদ আমাদের জন্য কি কি সুবিধা এবং কি কি অসুবিধা তৈরি করবে? জুলাই সনদ আমাদের জন্য কি কি সুবিধা তৈরি করবে যদি বলি, এক, স্বাধীন দুর্নীতি দমন কমিশন আমাদের জন্য সুবিধা তৈরি করবে। আমাদের জন্য সুবিধা তৈরি করবে যে সরকারি কর্ম কমিশন থেকে শুরু করে অডিট অফিসগুলো থেকে শুরু করে আমরা সেই সব জায়গায় যে স্বচ্ছতাগুলো চাচ্ছি, সেগুলোতে আমাদের জন্য কি সুবিধা তৈরি করবে? একটা রাস্তার যে বাজেট আসে, রোডসে যে ইঞ্জিনিয়ার থাকেন তিনি জানেন যে সেই বাজেটের কতটুকু তাকে কোথায় জমা দিয়ে দিয়ে তারপর আসতে হয়। একজন মন্ত্রী ভিজিটে আসেন, তাকে কোত্থেকে খরচ করতে হয়? উন্নয়ন ব্যয় থেকে, সেই রাস্তার খরচ থেকে এখানে নিয়ে আসতে হয়, মন্ত্রী মনোরঞ্জন করতে হয়। তো এইভাবে আসলে এত বড় একটা চেইন, এত দুর্নীতির বোঝা আমাদের ঘাড়ে, যে মানুষ যখন বকা দেয় তখন আমাদেরকে বকা দেয়, তাই না? রাস্তাটা ভাঙা কেন, কারেন্ট কেন চলে যায়? কিন্তু আমরা যখন জবাব দিতে যাই তখন আমরা দেখি আমাদের কাজের জায়গাগুলোতে আমাদের হাত পা বাঁধা। সুতরাং আমাদের আসলে জানা দরকার জুলাই সনদ আমাদেরকে কি কি সুবিধা দেবে এবং আমাদের মধ্যে যে অসৎ মানুষগুলো আছেন তাদেরকে কোন কোন জায়গায় ধরবেন। এবং একটা কথা জেনে রাখবেন, যারা জুলাই সনদের বিরোধিতা করছেন তারা আমাদের চাইতে জুলাই সনদকে বেশি বোঝেন, এজন্যই বিরোধিতা করছেন, এজন্যই আটকে রেখেছেন। আরেকটা 24 আমাদের মধ্যে আসবে কিনা, এখানে একটা কথা একটু বলার দরকার। অনেকেই এই সুযোগে একটু মাথা উঁচু করে বলতে চান তাহলে 24টা ব্যর্থ, কোনোদিন না। এরকম কোনো কথাকে কখনো আশকারা দেবেন না প্লিজ। 24 সফল। বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক তার জাতীয় মসজিদের খতিব সহ পালায় যায় নাই, কিন্তু আমরা 24-এ এটা দেখেছি। এখনো ফিরেছে, তিনি ফিরুক, এটাও আমরা চাই, উইথ রিয়েল প্রসিজিওর, রাইট, পারফেক্ট প্রসিজিওর। দেশে ফেরা মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে, এই ব্যবস্থাও করা আছে। আমরা চাই তিনি ফিরুন, তাকে আমরা কেউ যেতেও বলি নাই, কিন্তু তিনি প্রাণ ভয়ে পালিয়েছেন এবং এমন কিছু মানুষকে নিয়ে গেছেন। সমস্ত দেশ 3 দিন পুলিশ শূন্য ছিল না? এবং আমরা ওই অবস্থা থেকে উত্তরণ করে এখানে চলে এসেছি না? সুতরাং এই দেশটা আমাদের অর্জন, 24 ব্যর্থ হয় নাই, কিন্তু আমরা আরেকটা 24-এর দিকে যেতে চাই না। এজন্যই যেতে চাই না যে আমাদের সোনার টুকরা সন্তানদেরকে নিয়ে তাদের জানের উপরে দাঁড়িয়ে আমরা আরেকটা স্বাধীনতার জন্য চেষ্টা করতে চাই না। আমি ডক্টর মাহমুদুর রহমানের একটা কথা দিয়ে আমার এটা খুব ভালো লাগে এবং আমার এটা সবসময় নিজের জন্য একটা ইম্পর্টেন্ট রিমাইন্ডার মনে হয়, এটা দিয়ে শেষ করছি। তিনি একদিন একটা প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছিলেন যে আমাদের দেশে বারবার বড়রা ভুল করে আর ছোটরা নিজেদের রক্ত দিয়ে সেই বড়দের ভুলগুলাকে শুধরায়। আমরা আর একবার এই ধরনের কোনো পরিণতিতে যেতে চাই না। তো আমি আমার যারা প্রকৌশলী ভাই বোন সহ এখানে ন্যাশনাল সিটিজেন্স পার্টির যারা আছেন সবাইকে বলতে চাই, আমাদের নিজেদের শিক্ষিত হওয়ার পাশাপাশি দেশের মানুষকে শিক্ষিত করতে হবে এতটুকু পরিমাণে যেন সে তার দাবিটা তার জায়গা থেকে বলতে ভয় না পায়। আমরা নীরব থাকবো না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।